রিমা শুধু বাজারে সবজি কিনতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি স্টিয়ারিংবিহীন গাড়ি তাকে ধাক্কা মেরে আকাশে ছুঁড়ে ফেলল। কিন্তু অদ্ভুত ব্যাপার, 1000 মাইল দূরে নিজের অফিসে বসে থাকা এক ধনী সিইও হঠাৎ বাতাসে উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ল। মাথা ফেটে পানি বের হতে লাগলো। অফিসের সবাই ভয় চিৎকার করে উঠল এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানেই লোকটা হঠাৎ মনে করল কিছুক্ষণ আগে তার মাথায় এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা গিয়েছিল। জীবন মৃত্যুর সংযোগ সিস্টেম সক্রিয় হয়েছে, তোমার জীবন এখন অন্য একজনের সাথে বাধা। প্রথমে সে ভেবেছিল এটা কল্পনা, কিন্তু এখন সে বুঝল দূরে যে মেয়েটার দুর্ঘটনা হয়েছে তার জীবনই এখন তার সাথে একই ভাগ্যে বাধা। মানে মেয়েটার কিছু হলে তারও একই রকম বিপদ ঘটবে। তাই সে দ্রুত সহকারীকে বলল মহিলাটিকে যেভাবেই হোক খুঁজে বের করতে। কিন্তু সে জানত না মহিলার জীবন এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে, কারণ তার স্বামী গোপনে একটি দুর্ঘটনা বীমা করেছিল, আর সেই বীমার টাকা পেতে সে নিজের স্ত্রীকেই মারার পরিকল্পনা করেছে। রাতে স্ত্রী ভান করে ঘুমিয়েছিল। হঠাৎ সে শুনল তার স্বামী অন্য একজনের সাথে কথা বলছে। কাল ওকে এমন ভাবে মারব যাতে মনে হবে ভুলবশত দুর্ঘটনা ঘটেছে। মহিলার শরীর ঠান্ডা হয়ে গেল। সে পালাতে চাইল, কিন্তু ভুল করে একটা জিনিসে ধাক্কা লাগায় বড় শব্দ হয়ে গেল। স্বামী সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা হয়েছে। সে চুপচাপ রান্নাঘর থেকে একটি খেলনা ছুরি নিয়ে এলো। তারপর ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে 1000 মাইল দূরে সেই সিইও হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠল, কারণ সে অনুভব করেছিল মহিলার জীবন এখন মৃত্যুর মুখে, কিন্তু তখনও বিপদ